হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একদম দেশি স্টাইলে চিংড়ি ভুনা করে দেখাবো। আমি বাসায় যেভাবে রান্না করি আমি ঠিক আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। তো আমি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চিংড়ি ভুনা করার জন্য আমি প্রথমেই কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। তো চিংড়িগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এর পেছনের রকটাও ফেলে দিয়েছি। তো এখন আমি চিংড়িটা একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি একটু মেখে নেব। তো চিংড়িটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি চিংড়িটা 15 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব, যাতে চিংড়িটার ভিতরে মশলাটা একটু ভালোভাবে ঢুকে যেতে পারে। তো 15 মিনিট পরে আমি পাশে একটি প্যান বসে দিয়েছি। তো প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মেরিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি খুব জলদি কুক হয়ে যায়, চিংড়ি কুক হতে অত বেশি সময় লাগে না। তো এর জন্য আমি উল্টে পাল্টে চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। তো চিংড়িটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, কারণ চিংড়িটা একটু বেশি ভাজা হয়ে গেলে চিংড়িটা খুব হার্ড হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো আমি চিংড়িটা ভালোভাবে ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। তো সেম প্যানেই আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা একদম আমি নরম করে নেব। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত আমি এটা কুক করব। তো যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তো এরপরে আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়, কারণ যদি মশলাটা পুড়ে যায় তাহলে এর থেকে খুবই একটা বাজে স্মেল আসবে, যেটা খেতে ভালো লাগবে না। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়েও আমি অনেকক্ষণ যাবত মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো চিংড়িগুলোকে দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে চিংড়িগুলোকে মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চিংড়িটা ঢেকে দিয়েছি। তো পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যখন চিংড়ি ভুনাটা হয়ে এসেছে তখন একদম লাস্টের দিকে আমি একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা স্মেল এসেছে যেটা বলার মতো না। তো এই তো হয়ে গেল আমার চিংড়ি ভুনা। আমি একদম সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখিয়েছি, যেভাবে আমি বাসায় করে থাকি। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করেছি, যেটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো আপনারা নর্মালি গরম ভাত, পোলাও সাথে সার্ভ করতে পারেন। তো আপনারা যদি রেসিপিটা ট্রাই করে থাকেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।